কেন আসছো তুমি? তুমি জানো না ক্যাম্পাসের অবস্থা কি? তুমি জানো না? তাকে বের করে দেওয়া হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের একবার গণপিটুনি শুরু হলে কিন্তু সেখানেই শেষ। যে এবং ক্যাম্পাসে এখানে ভাঙচুর চলছে। ব্যানার পোস্টার, ছাত্রলীগের যত ব্যানার পোস্টার আছে ক্যাম্পাসে সবগুলো ভেঙে ফেলা হচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ এবং রাতে একটি বাইক পোড়ানো হয়েছিল। এই যে সাধারণ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাইকটি রেখে রাতের বেলা পালিয়ে যায়। বাইক রেখে যে কিছু মেডিকেলের দিকে যাচ্ছে ফার্স্ট এইড নেওয়ার জন্য, এবং আমি নিজেও ফার্স্ট এইড দিচ্ছিলাম কালকে মেডিকেলে। খুব খারাপ লাগছিল, আমি অনেক কিছু বলতে গিয়েও বলতে পারিনি। প্রত্যেকের বাসা থেকে ভয় করে মা বাবা সবাই যে বাড়ি ফেরার জন্য। সেরকম জাহাঙ্গীরনগরের প্রত্যেককেই বাসা থেকে বলতেছে যে বাসায় চলে এসো, কিন্তু তারা সেই কথা উপেক্ষা করে সকলেই কিন্তু আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। গ্লাভস পরে আছে আমাদের নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি। আপনাদেরকে দেখাই, দেখতে পারবেন ভালো। এই যে সাধারণ শিক্ষার্থীরা আসছে আরও পিছনে অনেক দূর, 20 মাইল গেট পর্যন্ত এখনও রয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আমার অনেক বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, বড় ভাই, আমার ভাই বোনেরা আমার লাইভ দেখছেন, পরিচিত জনের, আপনারা শেয়ার দিন প্লিজ। চির বসন্তের এই নগরী, এই যে দেখেন এখানে এই লেক লন্ডন ব্রিজ থেকে শীতকালে অনেক পাখি আসে এখানে। আজ জাহাঙ্গীরনগর রক্তাক্ত। সবাই হ্যাভেন রোড দিয়ে হেঁটে প্রকল্প অফিসের সামনে দিয়ে এখন শহীদ মিনারের দিকে আগাচ্ছি। ক্যাম্পাসে নেটের অবস্থা খুবই খারাপ, নেট অনেক স্লো, নেট ডাউন হয়ে আছে। সবসময় নেটও পাচ্ছে না, মাঝে মাঝে হলের ওয়াইফাই বন্ধ করে দিচ্ছে। এক আপু কমেন্ট করেছেন, ভাইয়া আমার একটা বড় ছেলে থাকলে আপনাদের সাথে দিতাম। আপু শুধু আমাদের জন্য দোয়া রাখলেই হবে। জাহাঙ্গীরনগরের সাধারণ শিক্ষার্থীদের